তাদের বিচার নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে। সাকিব আল হাসান দেশের হয়ে আর খেলতে পারবে না, তার উচিত বিচার হবে। তাছাড়া বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তার অধিনায়কের দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে। তিনি আর কোনো খেলায় অধিনায়ক হিসেবে অংশগ্রহণ করতে পারবে না। নতুন ক্রীড়ামন্ত্রী হয়ে সংবাদ মাধ্যমে কঠিন হুমকি দিয়ে বললেন আসিফ মাহমুদ, যা রীতিমতো ফেসবুক ইউটিউবে ব্যাপক সাড়া পেয়েছে। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের একটা পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে লেখা ছিল, ক্রিকেট বাংলাদেশের তরুণদের মূল্যবান সময় নষ্ট ও মানসিক ভারসাম্য রক্ষায় বাধা দেয়। এই জন্য আমি খুব দ্রুত আলোচনার মাধ্যমে বিসিবি ও ক্রিকেটকে এদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করব। কিন্তু কোনো সংবাদ মাধ্যমে ডাক্তার ইউনূসের এই কথা প্রকাশ পায়নি। এছাড়াও ডাক্তার ইউনূসকে কোনো মিডিয়ার সামনে এই কথা সরাসরি বলতে দেখা যায়নি। তবে এটাকে কেউ কেউ গুজব মনে করলেও কিছু মানুষ এটাকে নিয়ে বেশ হতাশ। সাম্প্রতিক বাংলাদেশে এমন নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তাই সবাইকে বলবো, এমন কোনো পোস্ট দেখলে আগে সত্যতা যাচাই করুন, তারপরে নিশ্চিত হবেন। কিন্তু বিসিবি পাপনকে তার দায়িত্ব থেকে পদত্যাগ করার জন্য অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেট টিমকে কি আগের মতো খেলতে দেওয়া উচিত, নাকি সারা জীবনের জন্য নিষিদ্ধ করা উচিত? কমেন্ট করে যান আপনার মতামত। যেই দল 20 বছর অবধি কোনো ট্রফি জিততে পারেনি, সেই দলকে নিয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করবে, এমনটা স্বাভাবিক। তবে এবার কথা হলো, বাংলাদেশ ক্রিকেট টিমের নতুন ক্রীড়ামন্ত্রী কি আদৌ কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি আগের মতোই থেকে যাবে? এই প্রশ্ন সবার মনে বারবার ঘুরপাক খায়। তবে দেখা যাক সামনে কি হয়। আশা করি এবার বাংলাদেশ ক্রিকেট টিমে নতুন কোনো পরিবর্তন আসতে চলেছে। এছাড়াও তামিম মিরাজদের দলে ফেরানোর সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না। আজ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব দিস চ্যানেল।